হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এখানে px, এটার এই বহুপদী সংখ্যামালাটি 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করি। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কিনা ভাগশেষ উপপাদ্যের যে বিবৃতি সেটা কি ছিল। ভাগশেষ উপপাদ্যের বিবৃতিতে বলা হচ্ছে, ধরো f of x একটি বহুপদী সংখ্যামালা, যদি একে আমরা x মাইনাস a দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে ভাগশেষ পাবো সেটা হবে f of a এর সাথে সমান। ঠিক আছে, এটাই হলো আমাদের ভাগশেষ উপপাদ্যের বিবৃতি। তো এবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি এই 2x + 1 দিয়ে আমরা এই px কে ভাগ করি এবং ভাগশেষ শূন্য হয়ে যায়, তাহলেই আমরা বলবো যে এই p of x এটা 2x + 1 এর গুণিতক। অ্যাকচুয়ালি দেখো দেখো 15, যেমন ধরো 15, একে আমরা 5 দিয়ে যদি ভাগ করি আমাদের ভাগশেষ কত হয়ে যায়? 0। তাহলে আমরা কি বলতে পারি? এই যে 15 হলো 5 এর একটি গুণিতক। ঠিক একইভাবে আমরা এই 2x + 1 দ্বারা px কে ভাগ করব এবং সেখানে যদি আমরা ভাগশেষ শূন্য পেয়ে যাই, তাহলে আমরা বলে দেব সেখানে যে px হলো 2x + 1 এর একটি গুণিতক। এবারে দেখো আমাদের এখানে তো x - 1 এর ফরম্যাটে থাকতো এবং আমরা ওই x - a থাকতো, x - a কে অ্যাকচুয়ালি 0 করলে আমরা কত পেতাম? x = a। আর এই a টাকেই আমরা এই f of x এর জায়গায় বসাতাম। ঠিক একইভাবে আমাদের এখানে ভাগ করতে হবে 2x + 1 দিয়ে, সেই কারণে আমরা একে শূন্য করব। তাহলে দেখো আমরা এখান থেকে x এর মান কত পেয়ে যাব? -½ তো আমাদের এখানে কাজ কি হবে না, আমাদের এখানে কাজ হবে p of -½ এর মান নির্ণয় করা এবং চেক করা সেটা শূন্য কি না। যদি শূন্য হয়ে যায় তাহলে তো এটা 2x + 1 এর গুণিতক, আর যদি না হয় তাহলে এটা গুণিতক না। তো দেখো p of -½ বলতে আমরা যেহেতু এই x এর জায়গায় -½ বসাচ্ছি, সেখানে ডান দিকে থাকা x এর জায়গাগুলোতেও -½ বসবে, অর্থাৎ 4 × -½³ প্লাস 4 × -½ মাইনাস -½ -1। তাহলে এখান থেকে আমরা কত পাবো? দেখো 4 × -1/8 প্লাস 4 × 1/4 প্লাস ½ -1। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? দেখো আমাদের কাটাকাটি হয়ে গেলে এখান থেকে আমরা পেয়ে যাবো -½ প্লাস 1 প্লাস ½ -1। দেখো এখানে -½ প্লাস ½ কেটে যাচ্ছে, +1 -1 কেটে যাচ্ছে, আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে আমরা কি দেখলাম? 2x + 1 দিয়ে যদি px কে ভাগ করা হয় তাহলে আমরা ভাগশেষ শূন্য পাচ্ছি। সেটা মানেই হলো যে অতএব p of x 2x + 1 এর গুণিতক এটা হবে। ঠিক আছে, গুণিতক হবে এটা। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।